জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো এখন আমি তোমাদের অফিসিয়াল পেজে আছি, wbpsc.gov.in। এই ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। পাবলিক সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল। তো তোমরা ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরেছো তোমাদের ফায়ার অপারেটর আর তোমাদের যে আবগারি দপ্তরে কিছু আপডেট আছে সেটা তোমাদের প্রোভাইড করব। ফায়ার অপারেটরের যে অফিসিয়াল আপডেটটা দেখতে পাচ্ছ, শিডিউল অফ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট ফলো বাই দ্য এন্ট্রান্স টেস্ট ফর রিক্রুটমেন্ট to the post of fire operator under the Department of Fire and Emergency Service Government of WP অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 15/2018। তো এখানে এই পিডিএফটা দেখতে পাচ্ছ, এই যে লাল, এটা ক্লিক করে তোমরা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করলে এর মধ্যে সমস্ত কিছু আছে, যাদের যাদের এখনও মাঠ বাকি আছে সেই লিস্টে তোমাদের নাম পেয়ে যাবে, বা কবে তোমাদের মাঠ পড়েছে, কীভাবে তোমরা দেখবে সমস্ত কিছু বিস্তারিত এই ভিডিওতে বলে দিচ্ছি। ভালো করে ভিডিওটা দেখো, কেউ স্কিপ করবে না। ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে, প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করবে, চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো এই পিডিএফটা ডাউনলোড করে নিই, তারপর সেখানে কী লেখা আছে সেটা তোমাদের ভালো করে বুঝিয়ে দিই। পিডিএফটা ডাউনলোড করার পর খুলবে, তো এরকম তোমাদের একটা ইন্টারফেস খুলবে, যেখানে দেখতে পাচ্ছ পাবলিক সার্ভিস কমিশন অফ ওয়েস্ট বেঙ্গল উপরে লেখা থাকবে। আর দেখতে পাচ্ছ শিডিউল অফ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট ফলো বাই এন্ট্রান্স টেস্ট ফর রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট ফায়ার অপারেটর ডিপার্টমেন্ট অফ ফায়ার এমার্জেন্সি সার্ভিস গভর্নমেন্ট। দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজ নাম্বার 15/2018। তোমাদের যেরকম বলেছিলাম নভেম্বর মাস থেকে তোমাদের ফায়ার অপারেটরের, কিন্তু আমি তোমাদের আগাগোড়া থেকে বলে যাচ্ছি, তোমাদের ফায়ার অপারেটর যখন আপডেট দিই যে নভেম্বর মাস থেকে তোমাদের বাদবাকি মাঠ করা হবে। এবার তোমাদের ফায়ার অপারেটরের ইন্টারভিউ কবে হচ্ছে সমস্ত কিছু আপডেট বলে দিচ্ছি, ভিডিওটা ফলো করো। দেখো, এখন তোমাদের পিএসসির নতুন চেয়ারম্যান চেঞ্জ হয়েছে, তো সেক্ষেত্রে খুব শীঘ্রই তোমাদের ইন্টারভিউটাও করাবে, আর খুব শীঘ্রই কাজ চলবে এখন ফায়ার পিএসসি ডিপার্টমেন্টের। দেখতে পাচ্ছ ফায়ার অপারেটর খুব শীঘ্রই নিয়োগ করা হবে, ঠিক আছে। তো তোমাদের যেটা টেস্ট শুরু হবে সেটা 10টা থেকে, সকাল 10টা থেকে, আর যেটা তোমাদের রিপোর্টিং টাইম 9টার মধ্যে তোমাদের সেখানে ঢুকিয়ে দেওয়া হবে, ঠিক আছে। আর প্রথম তোমাদের মাঠ হচ্ছে নভেম্বর মাসের 9 তারিখ 2020। তো প্রথম যে যাদের নাম পড়েছে দেখতে পাচ্ছ, এইভাবে তোমরা নামগুলো দেখে নেবে। বিকাশ বর্মন, এইভাবে তোমরা দেখতে পাচ্ছ বাবার নাম, ক্যাটাগরি, ঠিক আছে। তারপর তোমরা দেখতে পাবে যে, তারপর দেখো তোমরা এখানে 9 নভেম্বরে কতজন করে ডেকেছে একদিনে, দেখো তাহলে সেটা দেখতে পাবে। একদিনে তোমাদের কিন্তু প্রায় 120 জন, যেটা আগে তোমাদের ডাকা হচ্ছিলো সেমি ডাকা হয়েছে, তোমাদের সেমি ডাকা হয়েছে। তো এখানে তোমাদের রিপোর্টিং টাইমটা জাস্ট খালি রিপোর্টিং টাইম সেম। তো 10টা থেকে তোমাদের শুরু হবে, রিপোর্টিং টাইম 9টার মধ্যে তোমাদের সেখানে পৌঁছাতে হবে। ডাউনলোড অফ কল লেটার্স উইল বি কামিং অন অ্যান্ড ফ্রম 2/11/2020। তো তোমাদের যে কল লেটার সেটা 2/11/2020 পর্যন্ত, 2/11/2020 থেকে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটের পেজ থেকে তোমরা তোমাদের কল লেটারটা ডাউনলোড করতে পারবে, মানে তোমাদের অ্যাডমিট কার্ডটা, ঠিক আছে। তো তোমাদের 120 জন করে ডাকা হয়েছে, তোমরা দেখে নিতে পারো। নিচে তোমাদের 29 পেজের একটা পিডিএফ, সেটা অনেক বড় পিডিএফ। 10 নভেম্বর দেখতে পাচ্ছ, এইভাবে তোমরা স্ক্রল ডাউন করে চলে যাবে, বা তোমাদের এখানে তোমরা দেখো, এখানে তোমাদের নামটা কিভাবে তোমরা খুঁজবে সেটা বলে দিচ্ছি। দেখো এখানে ক্লিক করবে, ক্লিক করার পর তোমাদের একটা এরকম ইন্টারফেস খুলবে। তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ সার্চ বাটন, ঠিক আছে, সার্চ বাটন পেয়ে যাবে। এই সার্চ বাটনে ক্লিক করে তোমরা তোমাদের নামটা এখানে লিখবে, ঠিক আছে। এইভাবে যে কোনো তোমার নাম যেটা সেটা লিখবে, লিখে সার্চ মারলে কিন্তু চলে আসবে, ঠিক আছে। তো এখানে আমি রাহুল নামে খুঁজছি, তো রাহুল নামে দেখো যতজন আছে সবার চলে আসবে। রাহুল লিখলাম, লিখে সার্চ করলাম, দেখো এখানে রাহুল নামে যতজন আছে সবার কিন্তু চলে এসেছে। এইভাবে তুমি তোমার নামটা দেখে নিতে পারবে, ঠিক আছে। এবার এখানে একটা প্রশ্ন যে তোমাদের যে কতদিন মাঠ চলবে, অনেকে জিজ্ঞেস করবে দাদা কতদিন মাঠ চলতে পারে, সেই সম্পর্কে কিছু বলো। দেখো তোমরা এই পিডিএফের নিচে চলে আসবে, চলে এসে তোমরা দেখতে পাবে তোমাদের মাঠ কতদিন শেষ হচ্ছে। তোমাদের মাঠ তো নভেম্বর মাসের 9 তারিখ থেকে শুরু হচ্ছে, কত তারিখে শেষ হচ্ছে তোমরা একদম পিডিএফের সর্বশেষে চলে আসবে, সর্বশেষ পেজে, তো সেখানে বুঝিয়ে যাবে। দেখো 28 নম্বর পেজ, এটা তোমাদের লাস্ট, ঠিক আছে, যেটা তোমাদের মাঠ চলবে 9 নভেম্বর থেকে, আর তোমাদের যেটা শেষ হবে সেটা শেষের তারিখ দেখো 2 ডিসেম্বর। এবার তোমাদের মনে প্রশ্ন চলবে যে দাদা, এখানে এক্স সার্ভিসম্যানের তোমাদের 2 ডিসেম্বর, ঠিক আছে। এবার তোমাদের মনে প্রশ্ন চলবে দাদা আমাদের যে ফায়ার অপারেটরের যে ইন্টারভিউ সেটা কবে থেকে হতে পারে। এই ভিডিওতে তোমাদের আমি বলছি ফায়ার অপারেটরের ইন্টারভিউ কিন্তু খুব শীঘ্রই করানো হবে, যতটুকু আমার কাছে আপডেট আছে। তোমাদের ফায়ার অপারেটরের ইন্টারভিউ ডিসেম্বর মাস থেকে শুরু করার প্রচণ্ড হারে একটা চেষ্টা চলছে, ঠিক আছে। যতটুকু আমার কাছে আপডেট আছে, তোমরা জানো যারা ডাব্লিউবি সম্পর্কে চ্যানেলটা ফলো করো, প্রত্যেকটা আপডেট তোমাদের সঠিক দিয়েছি।
আর তোমাদের ফায়ার অপারেটরের আপডেট আমি তোমাদের বলছিলাম কোনো কিন্তু সেপ্টেম্বর অক্টোবর আমি কোনো কিছু বলিনি, তোমাদের বলেছিলাম ডাইরেক্টলি তোমাদের কিন্তু নভেম্বর মাস থেকে তোমাদের মাঠটা করা হবে। তুমি আমার আগের ভিডিওতে গিয়ে দেখতে পারো। নভেম্বর মাসে নাহলে হাইয়েস্টলি যদি খুব পিছ হয় তো সেক্ষেত্রে ডিসেম্বর, আমি তোমাদের নভেম্বর মাসই বলেছি, সেটা দেখে নিতে পারো। দেখো সেই সব কথা বাদ দাও, যেটা হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ টপিক, তোমাদের ইন্টারভিউটা কবে হতে পারে। তো তোমাদের ইন্টারভিউ ধরে রাখতে পারো ডিসেম্বর শেষ বা জানুয়ারির প্রথম থেকে তোমাদের কিন্তু ইন্টারভিউ, ডিসেম্বর মাসেই তোমাদের ইন্টারভিউ শুরু হওয়ার একটা প্রচণ্ড চান্স আছে। আর ডিসেম্বর মাসেই আমাকে বলেছে ডিসেম্বর মাস থেকে তোমাদের যে ফায়ার অপারেটরের ইন্টারভিউ সেটা শুরু করার কাজ চলছে, মানে করাবে। তোমাদের ফায়ার অপারেটরের ইন্টারভিউটা ডিসেম্বর মাসে করাবে। আর ফায়ার অপারেটরের ইন্টারভিউয়ে কি সবাইকে ডাকবে? অনেকে কমেন্ট করেছিল, হ্যাঁ ভাই তোমরা যতজন মাঠে কোয়ালিফাই করবে সবাইকে ডাকা হবে, একজনকে বাদ পড়বে না। আর তোমাদের ফায়ার অপারেটরের ইন্টারভিউটা কোথায় হবে সেটা অনেকে জিজ্ঞেস করেছিল। সেটা আমার কাছে যতটুকু এখনও পর্যন্ত আপডেট আছে, তোমাদের কিন্তু ডাইরেক্টলি সরাসরি পিএসসি ডিপার্টমেন্টের আন্ডারেই হবে। সেটা তোমাদের পিএসসি বোর্ডে হবে, তোমাদের কোনো ডিস্ট্রিক্টে তোমাদের ইন্টারভিউটা হবে না, ডাইরেক্টলি তোমাদের পিএসসি বোর্ডে। মানে তোমরা জানো কোভিড-19 মধ্যে অনেক মানে ইন্টারভিউ হয়েছে তোমাদের নিজস্ব জেলায়, তো ফায়ার পিএসসি ডিপার্টমেন্ট থেকেও হয়েছিল একটা, বিভিন্ন জেলায় হয়েছিল। তো সেটা করানো হবে না, কিন্তু আমার কাছে যতটুকু আপডেট আছে তোমাদের ডাইরেক্টলি তোমাদের বোর্ডেই নেওয়া হবে ইন্টারভিউ, মানে পিএসসির আন্ডারে, মানে পিএসসি বোর্ডেই তোমাদের ইন্টারভিউটা সংগঠিত করবে। ঠিক আছে, সবাইকে কলকাতা গিয়ে তোমাদের ইন্টারভিউটা প্রোভাইড করতে হবে বা দিতে হবে। আশা করি তোমরা সবাই বুঝে গেছো। তোমাদের ইন্টারভিউটা ধরে রাখতে পারো, তোমাদের যে ইন্টারভিউ সেটা কিন্তু ডিসেম্বর লাস্ট ধরে চলো, তোমাদের ডিসেম্বর মাসে হওয়ার চান্সটা 99.9%। ঠিক আছে, যদি ডিসেম্বর মাসে কোনো কারণে না হয় সেক্ষেত্রে তোমাদের জানুয়ারি থেকে 100% শুরু হচ্ছে ইন্টারভিউ। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার দ্বিতীয়তম প্রশ্ন, তোমাদের যে আবগারি দপ্তরের মাঠ বা আবগারি দপ্তরে যেটা তোমাদের আপডেট বলেছে এই ভিডিওতে, সেটা কবে থেকে হতে পারে। আবগারি দপ্তরের যে আপডেট সেটা তোমাদের বলে দিচ্ছি। দেখো, আবগারি দপ্তরে তোমাদের কিন্তু এখন আর বেশি কোনো রকম মানে সেরকম কিছু নেই। যেটা আছে তোমাদের এখন ফার্স্ট অল তোমাদের মানে ফিজিক্যাল ফিটনেস টেস্ট বা পিএমটি পিএইচটি যেটা আছে সেটা তোমাদের কোয়ালিফাই করতে হবে, তারপর তোমাদের মেন্স পরীক্ষায় তোমরা চান্স পাবে। এবার তোমাদের আবগারি দপ্তরের অনেকের প্রশ্ন যে দাদা আবগারি দপ্তরে কি ওভারওয়েটে বাদ দেয় বা কম ওয়েট থাকলে বাদ দেয় ডাব্লিউবির মতো? হ্যাঁ ভাই, আবগারি দপ্তরে ওভারওয়েট থাকলে সেখানে বাদ দিয়ে দেবে, কম ওয়েট থাকলেও বাদ দিয়ে দেবে। সেম যেরকম ডাব্লিউবির প্রসেস করানো হয় সেম ডাব্লিউবির মতনই তোমাদের আবগারি দপ্তরে প্রসেস করানো হবে। এবার আবগারি মাঠটা কবে হবে, কোন মাস নাগাদ? তোমাদের আবগারি মাঠ কিন্তু আমি প্রথম থেকে তোমাদের কোনো কিছু বলিনি। তোমাদের অনেকে বলেছে তোমাদের পুজোর আগে বা পুজোর আগে তোমাদের মাঠ হতে পারে আবগারি দপ্তর, আমি তোমাদের পুজোর আগে কিন্তু কখনোই বলিনি, ভিডিওতে তোমরা দেখে নিতে পারো। তোমাদের আমি ফার্স্ট টু লাস্ট বলে যাচ্ছি, তোমাদের কিন্তু পুজোর আগে কোনো গল্প হবে না আবগারি মাঠের, পুজোর পর হচ্ছে গল্প তোমাদের আবগারি মাঠের। তার মানে পুজো তোমাদের শেষ হয়ে যাচ্ছে এই মাস, তোমরা ধরে চলো তোমাদের নভেম্বর মাস থেকে কিন্তু আবগারি দপ্তরের মাঠ 100% হবে। ঠিক আছে, এখনও আমি ডেটটা জানতে পারিনি, কোন ডেট থেকে তোমাদের আবগারি মাঠ শুরু করানো হবে সেটা আমি কিন্তু এখনও জানতে পারিনি। যদি জানতে পারি তোমাদের কিন্তু আমি অবশ্যই জানিয়ে দেবো তোমাদের আবগারির মাঠ কোন তারিখ থেকে বা কোন ডেট থেকে তোমাদের শুরু করানো হচ্ছে। ঠিক আছে, তোমরা এখন থেকে তোমরা কেউ বসে থেকো না, যারা ডাব্লিউবি কনস্টেবল ফেল করেছো, মন খারাপ করে বসে আছো, তোমাদের কিন্তু আর বেশি টাইম নেই। প্রায় তোমাদের হাতে ধরে রাখতে পারো মাত্র 1 মাস টাইম, 1 মাসেরও কম থাকতে পারে। সেক্ষেত্রে তুমি তোমার যে বেস্ট সেটা দেওয়ার চেষ্টা করো বা প্রিপারেশনটা তোমার যে দৌড়ের প্রিপারেশন সেটা তুমি চালিয়ে যাও। ঠিক আছে, এটুকুই তোমাদের বলবো। নাহলে মাঠে যদি ফেল হয়ে যাও তুমি কিন্তু আর ফায়ার অপারেটরের যে তোমাদের যে আবগারি দপ্তর সেটা একদম লিস্ট থেকে বাতিল হয়ে যাবে। তো তোমরা তোমাদের মাঠের প্রিপারেশন চালাও। মাঠ নভেম্বর মাসেই ধরে রাখো, নভেম্বর মাস ধরে চলো, তোমাদের নভেম্বর মাসেই তোমাদের মাঠ করানো হবে আবগারি দপ্তরে। কিন্তু আমি ডেটটা এখন জানতে পারিনি, ডেট যদি জানতে পারি অবশ্যই তোমাদের ভিডিও করে প্রোভাইড করে দেবো। ঠিক আছে, ভিডিওটা এইটুকুই ছিল। দেখে ভালো লাগলে একটা লাইক করে দিও, প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। জয় হিন্দ, জয় ভারত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুরক্ষিত থাকো, বাই।